33 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, এপ্রিল মাসের 2 তারিখ, যেদিন প্রভু যীশু খ্রিস্ট গেতসিমানি বাগানে তার শিষ্যদেরকে নিয়ে প্রবেশ করলেন। তার শিষ্যদেরকে বললেন, তোমরা এখানে প্রার্থনা করো। Pray that you may not enter into temptation. এবং তিনি একাকী প্রার্থনা করার জন্য চলে গেলেন। প্রভু যীশু তিনি প্রার্থনা করলেন, এতটাই কষ্ট প্রার্থনার সময় তিনি অনুভব করলেন, এতটাই তীব্র যন্ত্রণা তিনি প্রার্থনার সময় অনুভব করলেন যে তার প্রত্যেকটি ঘাম রক্ত হয়ে মাটিতে পড়তে শুরু করলো। যিশুকে টেনে হিচড়ে সৈন্যরা বেঁধে, চোখ বেঁধে তাকে নিয়ে গেলেন বিচারের জন্য পিলাতের কাছে। যিশুকে কাটার মুকুট পরিয়ে দেওয়া হলো। তাকে তীব্রভাবে আঘাত করা হলো। বেতের আঘাত, প্রত্যেকটা আঘাত যিশু সহ্য করলেন। সেই সময় বেতের আঘাতে তার মাংস ছিঁড়ে গেল, রক্ত নালীগুলো, শিরা উপশিরাগুলো ছিঁড়ে গেল সমস্ত শরীর থেকে। তীব্র যন্ত্রণার মধ্যে একটা ভারী ক্রুশের কাঠ তার ওপরে চাপিয়ে দেওয়া হলো, যাতে সেই ক্রুশের কাঠ তাকে তিনি টেনে নিয়ে যান। অজস্র যন্ত্রণার মধ্যে তাকে পেরেক দিয়ে বিদ্ধ করা হলো তার হাতে আর পায়ে। সবাই তাকে দেখে উপহাস করলো, তার শিষ্যরা তাকে ছেড়ে পালিয়ে গেল। সেই প্রভু যিশুর তীব্র যন্ত্রণার মুহূর্তগুলো, শেষ দুঃখ ভোগের মুহূর্তগুলো আজকে এই ভিডিওতে আমি একটু হলেও ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনুভব করতে পারবেন যে কতটা তীব্র যন্ত্রণা, কি পরিমাণে যন্ত্রণা তিনি ভোগ করেছিলেন সেই দিন। শুধুমাত্র ক্রুশে মারা যাওয়া এটাই ছিল তার একমাত্র যন্ত্রণা নয়, কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটি যন্ত্রণার বিবরণ ধীরে ধীরে একটু একটু করে ব্যাখ্যা করতে থাকি তাহলে অনুভব করতে পারবো প্রত্যেকেই যে কতটা যন্ত্রণা সেই দিন প্রভু যীশু পেয়েছিলেন। আপনাকে আমি অনুরোধ করতে চাই, এই ভিডিওটা একটু স্কিপ করবেন না দয়া করে, পুরো ভিডিওটা আপনি দেখুন। যদি আপনি মনে করছেন যে হ্যাঁ, প্রভু যীশু কতটা তীব্র যন্ত্রণা অনুভব করেছিলেন, কতটা তীব্র যন্ত্রণা তিনি পেয়েছিলেন সেই দিন, তাহলে এই ভিডিওটা একটু হলেও আপনি দেখুন। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা আছেন আমার সঙ্গে ইচ্ছে ডানা ইউটিউব চ্যানেলে। আমি একটা হিন্দু পরিবার থেকে প্রভু যীশুকে গ্রহণ করেছি এবং যখন আমি ছোট ছিলাম, মানে হিন্দু পরিবারেই ছিলাম, শুধু আমি নয়, আমার মতন অনেক মানুষেরা বা এখনো পর্যন্ত যারা প্রভু যীশুকে ব্যক্তিগতভাবে গ্রহণ করেনি, তারা যে ছোটবেলায় যে বই আমি পড়েছিলাম সেখানে লেখা ছিল যে যিশুকে ক্রুশে মারা হয়েছিল পেরেক দিয়ে, আর তিনি সেই ক্রুশের উপরে তিনি বলেছিলেন
যে পিতা এদেরকে ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। এবং যিশু হলেন খ্রিস্টানদের ঈশ্বর। শুধু এই শব্দটুকুই সেখানে লেখা ছিল, বা এই রকম বিষয়টাই লেখা ছিল, কিন্তু তার যে তীব্র কষ্ট, তার যে তীব্র ব্যথা, এইটা আমরা কিন্তু অনুভব করতে পারিনি সেই দিন। তারপরে যখন প্রভু যিশুকে গ্রহণ করলাম ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে, তারপরেও প্রভু যিশুর সেই ক্রুশের যে মৃত্যু, এটা এত বেশি মানে হাইলাইট হয়ে রয়েছে যে তার আগে পরে যে যন্ত্রণাগুলো, তার ক্রুশের মৃত্যুর আগে যে যন্ত্রণাগুলো তিনি অনুভব করেছিলেন বা তিনি যে যন্ত্রণাগুলো পেয়েছিলেন, সেইগুলো আমরা প্রায় অনেকেই জানি না বা অনেকে ভুলেই গিয়েছি। আমি এই ভিডিওতে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে কিভাবে প্রভু যিশুকে অত্যাচার করা হয়েছিল সেই দিন। সেই সময়টা শুধুমাত্র 2-1 ঘন্টার সময় ছিল না, সেটা একটা লম্বা সময় ছিল। 33 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 2 তারিখ বৃহস্পতিবার থেকে তার যন্ত্রণা শুরু হয়। যদিও তার আগে থেকেই তাকে সেই যন্ত্রণা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা শারীরিক যন্ত্রণা ছিল না, সেটা ছিল মানসিক যন্ত্রণা বা বিভিন্ন রকম সমস্যা, লোকের কথাবার্তা তার প্রতি বিভিন্ন রকম দোষ দেওয়া, বিভিন্ন রকম তর্ক বিতর্ক করা, সেগুলো তো ছিলই। কিন্তু মূল যে ঘটনাটা সেটা হচ্ছে এই বৃহস্পতিবার থেকে, যেদিনকে প্রভু যিশুকে গ্রেপ্তার করা হয়, সেই সময় থেকে তার যে তীব্র যন্ত্রণা শুরু হয়েছিল, এই প্রত্যেকটা তীব্র যন্ত্রণাগুলো আমি একটু হলেও ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওতে আমার সঙ্গে থাকুন। আমি এই ভিডিওটাতে 5টা ভাগে আমি ভাগ করেছি। প্রভু যিশু যে দুঃখভোগ তিনি আমাদের জন্য করেছিলেন, সেই দুঃখভোগকে 5টা ভাগে ভাগ করেছি, এবং প্রত্যেকটা ভাগ যদি আপনি একটু ভালো করে শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই দিন প্রভু যিশু কতটা কষ্ট তিনি আমাদের জন্য পেয়েছিলেন। আমাকে আপনাকে উদ্ধার করার জন্য, ঈশ্বরের সেই ভয়ঙ্কর ক্রোধের হাত থেকে বাঁচানোর জন্য প্রভু যিশু তিনি সেই কষ্টটা পেয়েছিলেন। তো 5টা ভাগ একটুখানি মন দিয়ে শুনুন। এই 5টা ভাগকে আমি যেভাবে ভাগ করেছি, তার প্রথম ভাগটা হচ্ছে প্রভু যিশু প্রার্থনায় তিনি দুঃখভোগ করেছিলেন। 2 নম্বর ভাগটা রেখেছি যে পরীক্ষার মধ্যে যিশু দুঃখভোগ করেছিলেন। 3য় ভাগটা রেখেছি তিনি নির্যাতনের মধ্যে দুঃখভোগ করেছিলেন। 4র্থ ভাগ ক্রুশে মারা যাওয়ার মধ্য দিয়ে তিনি দুঃখভোগ করেছিলেন। এবং 5ম ভাগ হচ্ছে পরিত্যক্ত অবস্থায় তিনি দুঃখভোগ করেছিলেন। এই 5টা ভাগে আজকে আমি পুরো ভিডিওটাকে ভাগ করেছি। তো আপনার প্রত্যেকটা ভাগই মন দিয়ে শুনুন। প্রথম যে ভাগ, প্রভু যিশু তিনি প্রার্থনার মধ্য দিয়ে দুঃখভোগ করেছিলেন বা কষ্টভোগ করেছিলেন। যখন প্রভু যিশু গেতসিমানি বাগানে আসেন তার শিষ্যদেরকে নিয়ে, আর তার শিষ্যদেরকে তিনি বললেন যে তোমরা এখানে প্রার্থনা করো, আর তারপর তিনি প্রার্থনার জন্য তিনি চলে গেলেন এবং তিনি সারা রাত তিনি প্রার্থনা করলেন সেখানে। বাইবেল বলছে যখন তিনি প্রার্থনা করলেন, সেই প্রার্থনার সময় তার প্রত্যেকটি ঘাম মাটিতে রক্তের আকারে পড়তে শুরু করলো। Blood falling to the ground. তিনি পিতার কাছে প্রার্থনা করছিলেন, যদি সম্ভব হয় এই যে পানপাত্র তিনি পান করতে চলেছেন, যদি সম্ভব হয়, ঈশ্বরের ইচ্ছা হয়, তাহলে এই পানপাত্র যেন তার থেকে সরিয়ে নেওয়া হয়, অন্য কোনো উপায় তাকে দেওয়া হয়। কারণ একটাই, কারণ প্রভু যিশু 100% মানুষ ছিলেন সেখানে, এবং সেই সঙ্গে তিনি 100% ঈশ্বরও ছিলেন একই ধারে। তাই যখন তিনি মানুষ ছিলেন, তিনি জানতেন যে কতটা দুঃখ, কতটা যন্ত্রণা তাকে সহ্য করতে হবে আর কিছু সময়ের পরেই। আর সেই দুঃখ যন্ত্রণাটা যদি সম্ভব হয়, ঈশ্বরের ইচ্ছা হয়, পিতার ইচ্ছা হয়, তাহলে যেন তার থেকে সরিয়ে নেওয়া হয়। তবুও তিনি বললেন যে পিতা তোমার ইচ্ছায় পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়। আর এতটা যন্ত্রণা তিনি অনুভব করেছিলেন যে তার যন্ত্রণার কারণে তার প্রত্যেকটি ঘাম মাটিতে রক্তের আকারে পড়তে শুরু করলো। বন্ধুরা, আমি খুঁজছিলাম ইন্টারনেটে যে কখন একটা মানুষের ঘাম রক্তের আকারে পড়তে শুরু করে। আর যখন আমি দেখছিলাম, এবং সেখানে লেখা রয়েছে যে একজন ব্যক্তির ঘাম রক্তের আকারে পরিণত হয়, এটা একটা বিরল অবস্থা যার নাম হেমাটিড্রোসিস। এটি তখন ঘটে যখন ঘাম গ্রন্থির কাছে কৈশিক রক্তনালীগুলো ফেটে যায়, যার ফলে ঘামের সাথে রক্ত নির্গত হয়। সবচেয়ে সাধারণ কারণ হলো চরম মানসিক বা শারীরিক চাপ। প্রভু যিশু যখন তিনি গেতসিমানি বাগানে প্রার্থনা করছিলেন, সেই সময় তিনি
এতটা মানসিক চাপ সহ্য করেছিলেন, এতটা ভয়ঙ্কর চাপ তার মধ্যে ছিল, মানসিক চাপ, যে তার প্রত্যেকটি রক্ত নালীর শিরা উপশিরাগুলো সেই সময় ফেটে গিয়েছিল এবং সেই জন্য তার সেই ঘামগুলো রক্তের আকারে পড়ছিল। এবং এটা কোনো গল্প নয়, এটা বাস্তব সায়েন্স এই বিষয়ে প্রমাণ দেয়। যখন একটা মানুষের প্রচণ্ড পরিমাণে মানসিক যন্ত্রণা অনুভব করে, তার সেই রক্তনালীগুলো ফেটে যায় এবং সেই রক্তনালী থেকে ঘামের মতন হয়ে রক্ত মাটিতে পড়তে শুরু করে। প্রভু যিশু সেই সময় সেই অবস্থা সহ্য করেছিলেন। কতটা তীব্র যন্ত্রণা এই গেতসিমানি বাগানেই তিনি সহ্য করেছিলেন একবার ভাবুন আমার আপনার জন্য। এইখানে শেষ না, এটা তো সবে শুরু হলো তার সেই তীব্র যন্ত্রণা পাওয়াটা। তিনি সেই গেতসিমানি বাগানে শুধুমাত্র প্রার্থনা করছিলেন না, তিনি প্রার্থনার সঙ্গে সঙ্গে তিনি কাঁদছিলেন ঈশ্বরের কাছে, পিতার কাছে। তিনি শুধুমাত্র কাঁদছিলেন না, তিনি ফুপিয়ে চিৎকার করে আর্তনাদ করছিলেন পিতার কাছে। তিনি শুধুমাত্র আর্তনাদ করছিলেন না, তিনি ঘামছিলেন সেইখানে প্রার্থনার সময়। তিনি শুধু ঘামছিলেন না, তিনি ঘামের সাথে তার রক্ত পড়ছিল। একটা মানুষ যখন তীব্র যন্ত্রণা সহ্য করে তখনই তার সেই ঘাম রক্তের আকারে পড়তে থাকে। এরপরে আসে 2 নম্বর যন্ত্রণা, দুঃখভোগ, পরীক্ষার মধ্য দিয়ে দুঃখভোগ। প্রভু যিশু যখন জানতে পারলেন, বুঝতে পারলেন যে তার নিজের শিষ্য, যে শিষ্য 3.5 বছর ধরে প্রভু যিশুর সঙ্গে ছিলেন, সেই শিষ্য ইস্করিয়তের জিহুদা শত্রুদের হাতে তাকে ধরিয়ে দেওয়ার জন্য এসছে। আর তাকে চুম্বন করলেন ইস্করিয়তের জিহুদা, চিনিয়ে দেওয়ার জন্য যে এই হলো সেই যিশু যাকে তোমরা ধরতে এসছো। আর সৈন্যরা সঙ্গে সঙ্গে তাকে ধরলো, গ্রেপ্তার করলো, তার চোখ বেঁধে দিল, তাকে নিয়ে যাওয়া হলো টানতে টানতে পিলাতের কাছে। সেই মুহূর্তে তার সমস্ত শিষ্যরা, যারা 3.5 বছর ধরে প্রভু যিশুর সঙ্গে ছিল, একই টেবিলে খাওয়া দাওয়া করেছে, একই পাত্রে খাওয়া দাওয়া করেছে, একই সঙ্গে ঘুমিয়েছিল, সেই শিষ্যরা কেউ তার পাশে নেই, সবাই তাকে ছেড়ে চলে গেছে। আপনি শুধু অনুভব করুন, কখন এরকম ঘটনা কি আপনার জীবনে ঘটেছে, যখন আপনার সব থেকে প্রিয় বন্ধুরা, আপনার যখন সব থেকে প্রয়োজন তাদের, আর তারা আপনাকে ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তটার বিষয়ে ভাবুন, তখন কতটা কষ্ট, মানসিক কষ্ট একটা মানুষ পায়। প্রভু যিশু সেই মুহূর্তে কতটা তীব্র কষ্ট পেয়েছিলেন যে তার সেই শিষ্যরা, যারা 3.5 বছর তার সঙ্গে ছিলেন, তারা সবাই চলে গেছে। শুধু সেইখানে এটাই শেষ নয়, তার পরিবারের লোক, নিজের ভাইরা, নিজের পরিবারের লোকজন, তারাও যিশুকে ছেড়ে সবাই পালিয়ে চলে গেল। একাকী যিশু, তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো পিলাতের কাছে। পরবর্তী কয়েক ঘন্টা যিশুকে বিভিন্নভাবে প্রশ্ন করা হলো, বিভিন্নভাবে নির্যাতন করা হলো, মানসিক নির্যাতন করা হলো। এই পরীক্ষাগুলোর সময় তাকে বারবার উপহাস করা হচ্ছিল, টিটকারি করা হচ্ছিল। কেউ চর মেরেছে যিশুকে, মেরে বলছে দেখ তো কে তোকে চর মারলো। কেউ ঘুষি মারছে যিশুকে, কেউ বা লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করছে, কেউ বা তাকে থুতু দিচ্ছে, ব্যঙ্গ বিদ্রূপ তাকে করে চলেছে। যিশু কি পারতেন না? যিশু অবশ্যই পারতেন। প্রভু যিশু অবশ্যই পারতেন আকাশ থেকে বিদ্যুৎ এনে এক চোখের পলকে প্রত্যেকজনকে সেই মুহূর্তে শেষ করে ফেলতে, বা সেই স্বর্গ থেকে স্বর্গদূতদেরকে এনে এক মুহূর্তে সবাইকে শেষ করে ফেলতে। কিন্তু তিনি করলেন না, তিনি নীরব থাকলেন, চুপচাপ থাকলেন, সমস্ত কিছু সহ্য করলেন। কারণ তিনি জানতেন যে এইগুলোর দ্বারাই, এই সমস্ত কিছু অত্যাচারের দ্বারাই আমি আপনি পাপ থেকে উদ্ধার পাবো। আর সেই কারণে তিনি সব কিছু নীরবে সহ্য করলেন। 3 নম্বর, নির্যাতনের যন্ত্রণা। রোমীয় সম্রাট পিলাতের কাছে যিশুকে যখন নিয়ে যাওয়া হলো, আর তিনি কোনো দোষ পেলেন না, তিনি একটা পত্রে লিখে দিলেন যে তার কোনো দোষ তিনি পাচ্ছেন না, শুধুমাত্র চাবুক মেরে তাকে ছেড়ে দেওয়া হোক। আর যিশুকে তখন চাবুক মারা হলো, বেতের আঘাত করা হলো। আমি দেখছিলাম যে বেতটা কেমন ধরনের হয়, এবং যখন আমি সেখানে সার্চ করলাম আর লেখা রয়েছে যিশুকে একটি চাবুক দিয়ে বেতের আঘাত করা হয়েছিল। একটি চাবুকের মতন যন্ত্র, যার মধ্যে ধাতব বল, হাড় এবং ধাতব কাঁটা দিয়ে তৈরি একটি দড়ি ছিল। এই শাস্তি রোমান সাম্রাজ্যের সাধারণ ছিল এবং প্রায়ই ক্রুশবিদ্ধ করার পূর্বসূরি ছিল। চাবুক গভীর ক্ষত সৃষ্টি করত এবং চাবুকের উদ্দেশ্য ছিল শিকারকে দুর্বল এবং মনোবল ভেঙে দেওয়া। তার মানে যদি একবার সেই চাবুকটা মারা হতো, 7টা ফলা থেকে 7খানা আঘাত
সেই চাবুকের দ্বারা সেই ব্যক্তির উপরে পড়তো এবং যখন সেই চাবুকটা টেনে বার করতো এবং ভাবুন আপনি যে সেই চাবুকের মানে একেবারে আগায় হাড়ের কুচি বা কাঁটা বা পেরেক বা এরকম ধরনের কোনো কিছু রয়েছে, যখন সেটা মারা হয় আর সেই ব্যক্তির শরীরের ভেতরে ঢুকে যায় সেইগুলো, যখন সেটা টেনে বের করা হয় সেই চামড়ার সাথে শিরা উপশিরাগুলো ছিঁড়ে আসে। আর এটা ছিল একটা ভয়ঙ্কর তীব্র যন্ত্রণা। প্রভু যিশুকে 39টা বেতের আঘাত করা হয়েছিল। ভাবুন একবার, 39 গুণ 7, কতটা তীব্র যন্ত্রণা প্রভু যিশু তিনি সহ্য করেছিলেন। এবং যখন আমরা জিজাস ফিল্ম দেখি সেইখানে শুধুমাত্র পিঠের ওপরেই যিশুকে আঘাত করা হয়, কিন্তু আসলে সেটা নয়, একেবারে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরেই এই বেতের আঘাতটা করা হয়েছিল। তার মানে মাথা থেকে পা পর্যন্ত তার সমস্ত শিরা উপশিরাগুলো সেই দিনকে ছিঁড়ে গিয়েছিল এবং সেইখান থেকে তীব্র অজস্র রক্ত তার সারা শরীর ঝরে গিয়েছিল। কতটা যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন। যদি আপনি প্যাশন অফ ক্রাইস্ট দেখেন, প্যাশন অফ দ্য ক্রাইস্ট, আর এই প্যাশন অফ দ্য ক্রাইস্টে যিনি অভিনয় করেছিলেন সেই ব্যক্তি, তিনি একবার সাক্ষ্য দিচ্ছিলেন যে যখন তিনি প্যাশন অফ ক্রাইস্টের যে চাবুকের আঘাতটা তাকে মারা হয়েছিল, কোনো কারণে ভুলবশত একটা ফলক তার শরীরের মধ্যে প্রবেশ করে। তিনি হয়তো খ্রিস্টান ছিলেন, কিন্তু যিশুকে তিনি গ্রহণ করেননি, যিশুকে ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে তিনি গ্রহণ করেননি, তার সাক্ষ্য তিনি এইভাবে দিচ্ছিলেন। আর সেই সময় তিনি ওই বইটা, তিনি প্যাশন অফ ক্রাইস্টের ওই অভিনয়টা করছিলেন, একটা চাবুকের ফলক কোনোভাবে তার শরীরে প্রবেশ করে ঢুকে যায়, আর সেটা যখন ছিঁড়ে আসে, মানে যখন সেটাকে টানে তার শরীর থেকে মাংস বেরিয়ে আসে, আর তিনি অনুভব করেছিলেন কি পরিমাণে তীব্র যন্ত্রণা সামান্য একটা ফলকে তিনি সহ্য করেছিলেন। আর তখন তিনি প্রভু যিশুকে গ্রহণ করেছিলেন সেই মুহূর্তেই ব্যক্তিগতভাবে, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যদি একটা সামান্য চাবুকের এই ফলা ঢুকে গিয়ে এতটা যন্ত্রণা হয়। যিশু এতবার সেই ফলা তার শরীরে প্রবেশ করেছিল, কতটা যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন। আর সেই দিন সেই মুহূর্তে তিনি প্রভুকে গ্রহণ করেছিলেন। প্রভু যিশুকে এতটা আঘাত তাকে করা হয়েছিল। এটা শেষ নয়, এখানেই তার যন্ত্রণা শেষ নয়। তারপরে তাকে নিয়ে যাওয়া হলো আবার বিচারের জন্য, আর সম্রাট তাকে একটা কাপড় পরিয়ে দিলেন, আর শরীরের সেই কাপড়টা যিশুর থেকে খুলে নিলেন। যখন আপনার সারা শরীর রক্ত ভরে থাকবে এবং সেই রক্ত কি করে আস্তে আস্তে জালিকা তৈরি করে এবং একটা আঠার জাতীয় পদার্থ তৈরি করে যাতে রক্তের সেই সমস্ত মুখগুলো বন্ধ হয়ে যায়। এবং যখন সেই কাপড়টা, যখন সেই পোশাকটা পরিয়ে দেওয়া হয়েছিল যিশুকে, সেই পোশাকের সঙ্গে সেই রক্তটা আঠার মতন আটকে যায়। আবার যখন সেটাকে খুলে নেওয়া হয়, যে রক্ত নালীগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো আবার উন্মুক্ত হয়ে যায়। আবার তীব্র যন্ত্রণা প্রভু যিশু সহ্য করেছিলেন। তারপরে তাকে কাঁটার মুকুট পরানো হলো। যে কাঁটার মুকুট প্রভু যিশুকে দেয়া হয়েছিল, তার মাথায় দেয়া হয়েছিল, সেই কাঁটাটা পূর্ব আফ্রিকার এবং মেসোপটেমিয়ায় এই ধরনের কাঁটাটা পাওয়া যায়। এই কাঁটাটা সাধারণত জিজিফাস স্পিনা ক্রিস্টি নামে এই কাঁটাটা পরিচিত এবং এই কাঁটাটা প্রায় 2 ইঞ্চির মতন লম্বা হয় একটা কাঁটা। যখন যিশুকে সেই কাঁটার একটা মুকুট বানিয়ে তার মাথায় পরিয়ে দেওয়া হলো, এর মানে এই রকম ছিল না ব্যাপারটা যে শুধুমাত্র মাথার ওপরেই তাকে দেওয়া হলো, কিন্তু সেই সময় যিশুকে মাথার ওপরে সেই কাঁটাটা দিয়ে চেপে দেওয়া হলো, মানে ওই 2 ইঞ্চির কাঁটাগুলো তার মগজে, তার সেই মাথার খুলির ভিতরে ঢুকে গিয়েছিল। তাকে বসিয়ে দেওয়া হয়েছিল কাঁটাটা, যাতে সেই কাঁটাটা পড়ে না যায় কোনো কারণের জন্য। আর যখন তাকে বসিয়ে দেওয়া হলো কাঁটাটা তার মাথার উপরে, সেই কাঁটা তার শরীরের মাথার ভিতরে ঢুকে গেল এবং সেই কাঁটার মধ্যে একরকম পদার্থ থাকে, অ্যান্টিফিব্রিন জাতীয় পদার্থ। আপনি কখনো যোগ দেখেছেন? এবং যোগ যখন কারোর শরীরে যায় আর সেই যোগটা যখন আপনি বের করেন, দেখবেন ওই কাটা জায়গা, মানে যেখানে ফুটো করছে শরীরের যোগটা, সেই ফুটো থেকে কখনোই রক্ত বন্ধ হয় না, ওটা বেরোতেই থাকে অটোমেটিক। কেন? কারণ অ্যান্টিফিব্রিন শরীরের যে রক্তর যে জালটা বাঁধে সেই জালটাকে বন্ধ করে দেয়, মানে জালটা বাঁধতে পারে না আর অ্যান্টিফিব্রিনের কারণে। এই জন্য যোগ যখন শরীরে লাগে সেই যোগের কারণে রক্ত বেরোতেই থাকে। এই কাঁটার মধ্যে ছিল সেই অ্যান্টিফিব্রিন জাতীয় পদার্থ, যাতে যখন সেই শরীরের মধ্যে প্রবেশ করলো কাঁটাটা,
যে ক্ষতস্থান তৈরি হলো, সেই ক্ষতস্থান থেকে আর জালিকা বাঁধতে পারলো না, সেখান থেকে অজস্র পরিমাণে রক্ত বেরোতেই থাকলো। কতটা তীব্র যন্ত্রণা আমার আপনার জন্য প্রভু যিশু সহ্য করলেন সেই দিন। সারা শরীর, সারা মুখ রক্তে ভেসে গিয়েছিল, তার মুখের চামড়াগুলো ফেটে গিয়েছিল। 4 নম্বর পয়েন্টে ক্রুশবিদ্ধ যন্ত্রণা। তিনি ক্রুশের থাকা অবস্থায় যে দুঃখ ভোগ সহ্য করেছিলেন। এরপর যিশুকে টেনে নিয়ে যাওয়া হলো জেরুজালেমের বাইরে গলগথায়, যাকে মাথার খুলেও বলা হয়, সেই জায়গাতে। এবং সেখানে রোমীয় সৈন্যরা তার শরীর থেকে সেই পোশাকটা খুলে ফেললো এবং তাকে একটা ভারী ক্রুশ কাঠ তার উপরে চাপিয়ে দেওয়া হলো এবং বলা হলো যেন সে এটা ক্রুশ কাঠটা নিয়ে যায়। আপনি ভাবুন, আমি এই ক্রুশ কাঠের বিষয়ে চিন্তা করছিলাম যে সেই ক্রুশ কাঠটার ওজনটা কত, যে ওজনটা এইরকম একটা অবস্থায় যিশুকে তার উপরে চাপিয়ে দেওয়া হলো যেন সে নিজেই তার ক্রুশ কাঠ বয়ে নিয়ে যায় তার মৃত্যুর জন্য। 135 কেজি ছিল সেই ক্রুশ কাঠের একটা ফলা, মানে 2টো কাঠ নিয়ে সেই ক্রুশ কাঠটা তৈরি হয়েছিল, যার একটা কাঠের ওজন 135 কেজি। আপনি ভাবুন যে 135 কেজির 2খানা কাঠের ফলা তার কাঁধের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। যে মানুষটা ক্ষতবিক্ষত অবস্থায়, যে মানুষটার সারা শরীর রক্তে ভেসে গিয়েছে, যার শিরা উপশিরাগুলো ছিঁড়ে গিয়েছে, সেই মানুষটার উপরে এই রকম একটা ভারী ক্রুশের কাঠ চাপিয়ে দেওয়া হলো এবং বলা হলো যেন সে নিয়ে যায়। যখন সে নিয়ে যেতে পারছে না, সৈন্যরা আবার তাকে বেত দিয়ে আঘাত করছে, আবার তাকে লাঠি দিয়ে বাড়ি মারছে। তীব্র যন্ত্রণায় তিনি কুঁকড়ে গিয়ে তিনি একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন। আর তখন কোনো একজন ব্যক্তিকে যিশুর সেই ক্রুশ কাঠটা বহন করার জন্য বলা হয়েছিল। নিয়ে যাওয়া হলো টানতে টানতে সেই গলগথায় মাথার খুলির নামক স্থানে। সেই ক্রুশের ওপরে তাকে শুইয়ে দেওয়া হলো। যে প্রেকটা দিয়ে যিশুর হাতে এবং পায়ে প্রেক বাঁধানো হয়েছিল, সেই প্রেকের বিষয়ে আমি দেখছিলাম যে প্রেকটা কত ধরনের, কীরকম ধরনের এবং কত বড় সাইজের সেই প্রেক। আপনি ভাবতে পারছেন যে হাতে যে প্রেকটা দেওয়া হয়েছিল তার সাইজ ছিল প্রায় 8 থেকে 10 ইঞ্চি এবং পায়ে যে প্রেকটা বসানো হয়েছিল তার সাইজ ছিল প্রায় 12 থেকে 14 ইঞ্চির প্রেক। এগুলোকে প্রেক বলে না, আসলে এগুলো একটা গজাল মতন, যেগুলো আমরা সাধারণত আমাদের ঘরের চালে ঠিক করার জন্য এটা ব্যবহার করি, সেই গজাল তার শরীরে দেওয়া হয়েছিল। এবং আমরা যখন জিসাস ফিল্ম দেখি, আমরা দেখি যে যিশুর হাতে প্রেক মানে হচ্ছে ঠিক এই রকম জায়গাটায় দেওয়া হয়েছিল, কিন্তু আসলে এইরকম জায়গায় প্রেকটা দেওয়া হয়নি। কারণ যখন এই রকম জায়গায় প্রেক দেওয়া হয় আর এই ক্রুশে থাকা অবস্থায় যখন তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন কেউ একজন বন্দী ছটফট করতে শুরু করে, আর তখন কি হয়, এই জায়গাটা যদি প্রেকটা দেওয়া হয় এখান থেকে আস্তে আস্তে ছাড়িয়ে, এখান থেকে সে প্রেকটা ছাড়িয়ে সে হয়তো ক্রুশ থেকে পালিয়ে চলে যেতে পারে। সেই জন্য তারা কি করতো, রোমান সম্রাটের লোকেরা তারা কি করতো, সৈন্যরা যিশুকে এই জায়গাটায়, মানে এইখানে প্রেকটা দেওয়া হয়, মানে এইখানটায় দেখবেন, যদি আপনি দেখেন এই হাতের এবং এই বাহুর ঠিক এইখানটা একটা ফাঁকা মতন আছে, এই ফাঁকাটায় সেই প্রেকটা পোতা হয়েছিল, বসানো হয়েছিল, যাতে কোনো কারণে ছটফট করলেও এইখান থেকে প্রেকটা যেন ছাড়িয়ে না যাওয়া হয়। এই 2 জায়গাটা একটা ফাঁকা রয়েছে, এই ফাঁকার এইখানটায় তাকে 2 হাতে 2টো প্রেক দিয়ে মারা হয়েছিল। একইভাবে পায়ের যে পাতায় যেখানে দেখানো হয় জিসাস ফিল্মে যেখানে প্রেক, আসলে সেখানে প্রেকটা দেওয়া হয়নি, প্রেকটা দেওয়া হয়েছিল তার কিছুটা আগে, যেখান থেকে জয়েন্টের মুখটায় দেওয়া হয়েছিল প্রেক, যাতে কোনোভাবেই সে ছাড়িয়ে বেরোতে না পারে। তীব্র যন্ত্রণা প্রভু যিশু ক্রুশে সহ্য করেছিলেন। তাকে ক্রুশে টাঙানো হলো। প্রখর রৌদ্র, একটা মানুষের সারা শরীরে রক্তে পরিপূর্ণ, আর প্রখর রৌদ্রের মধ্যে তাকে রাখা হয়েছে। তার সারা শরীর রক্তে ভেসে রয়েছে। তীব্র রোদ যখন তার শরীরে পড়ছে আর যন্ত্রণায় সে কাতরাচ্ছে, সেখানে চিৎকার করছে, কাতরাচ্ছে। তার দুপাশে 2জন দস্যুকে দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন দস্যু আবার যিশুকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করলো, তুমি যদি মসিহ হও, তুমি নিজেকে বাঁচাও, আমাকেও বাঁচাও। ভাবতে পারছেন সেই সময়, সেই মুহূর্তে যিশুকে নিয়ে ব্যঙ্গ করা বন্ধ হচ্ছে না। নিচে থেকে দাঁড়িয়ে লোকেরা উপহাস করছে আর লোকেরা চিৎকার করছে যেন যিশুকে সেইভাবে ক্রুশে টাঙিয়ে রাখা হয়। সৈন্যরা হাসাহাসি করছে যিশুকে নিয়ে, যিশুর সামনে যিশুর পোশাক নিয়ে লোকেরা গুলিবাট করছে।
যখন এই অবস্থায় ক্রুশে যখন প্রভু যীশু ঝুলছিলেন ঘন্টার পর ঘন্টা, আর যখন এই অবস্থায় কোনো একজন মানুষ থাকে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হয়ে যায়। যিশুর সেই একইভাবে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তিনি যখন শ্বাস নিচ্ছিলেন জোরে আর তার বুকটা তিনি উপরের দিকে ঠেলে তুলছিলেন, আবার যখন তিনি শ্বাস ছাড়ছিলেন আবার তার পিঠটা সে ক্রুশের কাঠে ঘষা খাচ্ছিল। এইভাবে ঘন্টার পর ঘন্টা যখন চলতে থাকে, একবার পিঠে ঘষা খাচ্ছে তিনি আবার শ্বাস নিচ্ছেন, এত কষ্ট সহ্য করছিলেন। এইখানেই তার যন্ত্রণা শেষ নয়, এইখানেই তার যন্ত্রণা শেষ হয়ে যায়নি। আর তার সব থেকে তীব্র যন্ত্রণা তো এইবার হবে। এইবারই হচ্ছে তার সব থেকে কষ্টের সময়। 5 নম্বরে পরিত্যক্ত অবস্থায় দুঃখভোগ। অবশেষে 6 ঘন্টা তীব্র যন্ত্রণা শ্বাসকষ্টের পরে শেষ হলো সেই নিকটবর্তী সেই সময় যখন ভয়ঙ্কর একটা মানসিক যন্ত্রণা, আধ্যাত্মিক যন্ত্রণা তাকে পেতে হয়েছিল। যিশু স্বর্গের দিকে তাকিয়ে বললেন, এলি এলি লামা সবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করছো? কারণ সেই মুহূর্তে প্রভু যিশু চরম যন্ত্রণা সহ্য করছিলেন। আর সেই মুহূর্তেই যখন তিনি সমস্ত মানুষের পাপের ভার তিনি তার নিজের কাঁধে নিলেন, পিতা ঈশ্বর যিনি তার সঙ্গে ছিলেন এতদিন পর্যন্ত, তাকে শক্তি জুগিয়েছিলেন, তিনি তাকে ছেড়ে চলে গেলেন। কারণ পিতা ঈশ্বর পাপের সঙ্গে তিনি থাকতে পারছেন না, আর তাই তাকে ছেড়ে তিনি চলে গেলেন। আর তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, এলি এলি লামা সবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? প্রভু যিশু তিনি এতটা তীব্র শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে, তিনি এতটা তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে, তিনি এতটা আধ্যাত্মিক যন্ত্রণা সহ্য করলেন। তারপর তিনি তার রাতটা সমর্পণ করলেন ঈশ্বরের হাতে, আর তিনি ক্রুশে মারা গেলেন। শুধুমাত্র এতটা দুঃখ, এতটা কষ্ট তিনি সহ্য করেছিলেন আমার আপনার পাপকে উদ্ধার দেওয়ার জন্য, আমার আপনার পাপকে আমাদের থেকে দূর করানোর জন্য, আমাদেরকে ক্ষমা দেওয়ার জন্য, যাতে আমরা ক্ষমা পেয়ে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি, যাতে আমরা ক্ষমা পেয়ে অনন্তকালীন জীবন পেতে পারি। তার জন্য তিনি এতটা কষ্ট সহ্য করেছিলেন। আমি ভিডিওটা এখানে শেষ করতে চাই। শুধু একটা কথাই বলতে চাই শেষ করার আগে, যদি আপনি এখনো পর্যন্ত প্রভু যিশুকে গ্রহণ করেননি, যদি আপনি প্রভুকে গ্রহণ করেও সেই পাপের মধ্যে জীবনযাপন করছেন, আপনি ফিরে আসুন প্রভুর কাছে ক্ষমা চান। প্রভুকে বলুন, প্রভু আমি পাপী, তুমি আমাকে ক্ষমা করো। তোমার সেই রক্ত আমার সমস্ত শরীর, আমার মন, আমার হৃদয়কে ধুয়ে দিক। তোমার পবিত্র রক্ত আমার সমস্ত পাপ ধুয়ে যাক। আমার হৃদয়ে এসো, আমার হৃদয়ের আসন গ্রহণ করো। তুমি আমার প্রভু হও। প্রভুকে আপনার হৃদয়ে গ্রহণ করুন, তাকে আপনার হৃদয়ে স্থান দিন। তিনি আপনার ঈশ্বর, তিনি আপনার সেই সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্যই ওই পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বর আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করি। দেখা হচ্ছে এইরকম আরেকটা বিষয় নিয়ে, আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি মনে হয় যে ভিডিওটা একটু হলেও আপনার উপকার হয়েছে, তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন।